প্রশ্ন, আমার স্ত্রী আলেমা, মাদ্রাসা হইতে ফাজিল পাশ করেছে। এখন আমার মায়ের ইচ্ছা ছিল আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য, তবে বর্তমানে পর্দা সহিত চলাফেরা করে, কিন্তু শিক্ষকতা করলে কি সহি পথে থাকতে পারবে? জি না, পারবে না। ঘরে থাকাই তাদের জন্য শ্রেয়। প্রশ্ন, আমাদের বিয়ের বয়স 8 বছর। বিয়ের 5 বছর পর একটি মেয়ে সন্তান হয়, 2 দিন পর মারা যায়। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাকে বেহেশতের উসিলা হিসাবে কবুল করুন। প্রশ্ন, অল্প বমি হলে রোজার ক্ষতি হবে কি? জিনা, ক্ষতি হবে না। প্রশ্ন, স্বামীকে ভাইয়া বলে ডাকা যাবে কি? ভাইয়া বলে ডাকা মাকরুহ, ডাকা যাবে না। প্রশ্ন, গর্ভকালীন সময় কোন ইবাদত করা উচিত? বেশি বেশি তেলাওয়াত করা উচিত, নবীদের জীবনী, আউলিয়া আল্লাহদের জীবনী পড়া উচিত। প্রশ্ন, গর্ভকালীন সময় বিভিন্ন খাবার খেতে নিষেধ করা হয়, যেমন জোড়া কলা, পেয়ারা, খাসির গোশত ইত্যাদি। এইসব কথা কি সঠিক? জিনা, সঠিক নয়। প্রশ্ন, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া চাই। আল্লাহ পাক সকলকে ঋণ থেকে মুক্তি দান করুন। প্রশ্ন, কোরআনের আয়াত লিখিত তাবিজ নিয়ে কি টয়লেটে যাওয়া যায়? যদি ঠোলের ভিতরে থাকে কিংবা বন্ধ থাকে, উপরে কোনো কাগজ বা প্লাস্টিক পেঁচানো থাকে, তাহলে নিয়ে টয়লেটে যাওয়া যাবে, নাজায়েজ হবে না। প্রশ্ন, হজ করলে নাকি সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তবে কি জিনাহের গুনাহও মাফ হবে? আল্লাহ পাক চাইলে সব গুনাহ মাফ করতে পারেন। প্রশ্ন, আমার স্ত্রীর সাথে আমার প্রায় সময়ে ঝগড়া লেগে থাকে, যেমন নামাজ পড়তে চায় না, পর্দা করতে চায় না ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে। তাহলে আমি কি তাকে তালাক দিতে পারবো? যত সম্ভব বুঝাই শুনাই দ্বীনের পথে রাখার চেষ্টা করবেন, এত তাড়াতাড়ি তালাকের চিন্তা করবেন না। প্রশ্ন, নমরুদ কিভাবে মরেছে? নিজের মরা চিন্তা করা চাই। নমরুদের চিন্তা নমরুদের, আমার নয়। প্রশ্ন, নৌনবীর কিস্তিতে অবিশ্বাসীরা পায়খানা করার কাহিনী কোরআন হাদিসে আছে কিনা? জি না, নেই। প্রশ্ন, যদি বেয়াই আপন বেআইনকে বিবাহ করে, তাহলে শরীয়তের দৃষ্টিতে কতটুকু সহি হবে? জি, বেআই বেআইনকে বিবাহ করতে পারে, এই জন্যই তো পর্দা করা ফরজ। বেআইয়ের সাথে বেআইনের পর্দা না করা হারাম, কবিরা গুনাহ। প্রশ্ন, নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরানোর পর চেহারা কিছুক্ষণ সামনে রেখে বাম দিকে সালাম ফিরানো, এটা সহি তরিকা কিনা? সামনে স্থির রাখবো না, সাথে সাথেই বাম দিকে ফিরিয়ে ফেলব। প্রশ্ন, একসঙ্গে যদি অনেকজন মাইয়েত থাকে এবং সেই মাইয়েতগণ প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা ও অপ্রাপ্ত ছেলে এবং মেয়ে হয়, তাহলে জানাজার দোয়ার ক্ষেত্রে কি করণীয়? প্রথমে বড়দের দোয়া পড়বে, এরপরে ছোটদের দোয়া পড়বে। প্রশ্ন, আমি আপনার একজন মুরিদ, একটু সমস্যায় আছি, হঠাৎ বেকার হয়ে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিন। প্রশ্ন, আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, সব সময় পেশাব করে কাপড় চোপড় নষ্ট করে দেয়, এজন্য নামাজের জন্য আলাদা পোশাক রাখি। আমি 10 পারা মুখস্থ করেছি, এগুলো মুখস্থ রাখার জন্য কোরআন দেখে পড়তে হয়। কোরআন পড়ার জন্য শরীর ও কাপড় পাকের মাসালা কি? জি, মুখস্থ পড়লে নাপাক অবস্থায় পড়তে পারেন, তবে গোসল ফরজ অবস্থায় মুখস্থ পড়া যাবে না। আর কোরআনের আদব হইল পাক পবিত্র হয়ে ওযুর সাথে কোরআন শরীফ পড়া। প্রশ্ন, মহিলাদের কানের সামনের চুল কাটা যাবে কি না জানতে চাই। না কাটা চাই। প্রশ্ন, সিজদা থেকে দাঁড়িয়ে সূরায়ে ফাতিহার পরিবর্তে আত্তাহিয়াতু পড়লে সিজদা সাহু লাগবে কি না? জি, লাগবে। প্রশ্ন, বসে আত্তাহিয়াতু না পড়ে সূরায়ে ফাতিহা পড়লে আত্তাহিয়াতু লাগবে কি, সিজদা সাহু লাগবে কি না? জি, লাগবে। প্রশ্ন, কাউকে যদি মনে মনে কোনো জিনিস দিয়ে দেওয়ার এরাদা করে, পরে তা আবার ব্যবহার করা যাবে কি না? জি, যাবে। প্রশ্ন, আমি শুনেছি যেই ব্যক্তি রিজিক হাসিল করার জন্য পবিত্র কোরআন শরীফ পড়বে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় সকলের সামনে উপস্থিত হবে যে তার চেহারা হবে বিকট আকারের এবং তাতে মাংস মোটেও থাকবে না। এই শাস্তি কোন কোন ব্যক্তির জন্য বুঝিয়ে দিলে উপকৃত হব?
যার জন্য এই শাস্তি, তার কথা আপনি উল্লেখ করেছেন প্রশ্নের মধ্যে। প্রশ্ন, হালাল রিজিক, ভালো চাকরি পাওয়ার উদ্দেশ্যে পবিত্র কোরআন পাঠ করে দোয়া করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, রিজিক বা চাকরি করার জন্য কোন দোয়া অথবা জিকির, কোন দোয়া অথবা জিকির করব? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক, এই দোয়া বেশি বেশি পড়বেন। প্রশ্ন, নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়ে জামাত দাঁড়ানোর সময় আরবি অথবা বাংলা নিয়ত পড়ার প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই, পড়লেও দোষের কিছু নয়। আসল নিয়ত হলো মনে মনে ইচ্ছা করার নাম হলো নিয়ত, ওইটা ফরজ। প্রশ্ন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য, তাহলে ছার পোকা ও মশামাছি কি উপকারে আসে? অনেক উপকারে আসে, হয়তো আমি বুঝি না। আমি না বুঝলে যে উপকার আসে না এমন নয়। প্রশ্ন, কেউ যদি পীরকে পীর সাহেব কেবলা বলে, এটা কি জায়েজ হবে? জায়েজ হবে, তবে কেবলা না বলা চাই। প্রশ্ন, ইসরায়েলের সকল পণ্য ব্যবহার করা কি মুসলমানদের জন্য হারাম? হারাম নয়, তবে বর্জন করা চাই। প্রশ্ন, আমি আলেমদের বয়ান শুনতে ভালোবাসি, কিন্তু তাদের কথা আমলে আনতে পারি না, এর জন্য কি করতে পারি? এর জন্য একটু সাহসের দরকার। সাহস করে আমল করলে দেখবেন যে সহজ। প্রশ্ন, দাওয়াত ও তাবলিগ কি এবং কাদের জন্য? বিস্তারিত আলোচনা। দাওয়াত ও তাবলিগ হলো দ্বীনের দাওয়াত পৌঁছানো কাফেরের কাছে, আর দ্বীনের ব্যাপারে সজাগ করা, সচেতন করা মুসলমানের কাছে। প্রশ্ন, আমার মনের প্রবল ইচ্ছা আমি আমার সন্তানের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করব। পুত্র সন্তান লাভের আমল যদি মেহেরবানি করে জানাতেন, পরবর্তীতে দেখা করবেন। প্রশ্ন, সম্প্রতি লঞ্চ ডুবে যে যাত্রীগণ মারা যাচ্ছে তারা কি শহীদ হবে? জি, শহীদ হবে। প্রশ্ন, রমজান মাসে মৃত্যু হলে নাকি কবর আযাব বন্ধ থাকে, এটা কি শুধু রমজান মাস পর্যন্ত নাকি কিয়ামত পর্যন্ত? বন্ধ থাকে কিয়ামত পর্যন্ত। প্রশ্ন, সালাম ফেরানোর আগে বা আত্তাহিয়াতুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় আঙ্গুল ওঠানো বাধ্যতামূলক কিনা? জি না, বাধ্যতামূলক নয়। উঠাইলে ভালো, না উঠাইলে কোনো সমস্যা নেই। প্রশ্ন, মুসাফির ব্যক্তি মুকিম ইমামের পিছনে জোহর অথবা আসরের 4 রাকাত পড়বে নাকি 2 রাকাত? 4 রাকাত পড়বে। প্রশ্ন, ফিতরা কার উপর ওয়াজিব? এগুলো বিভিন্ন বই পুস্তকে লেখা আছে, বেহেশতে যাওয়ার সাথে রাখবেন, অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন, শরীয়তের 4 দলিলের মধ্যে ইজমা ও কিয়াস দলিল হলো কিভাবে, তা কোরআন ও হাদিস দ্বারা বুঝিয়ে দিন। এই সম্পর্কে বিভিন্ন কিতাব লেখা আছে। হুজ্জিয়তে হাদিস, হুজ্জিয়তে ইজমা, হুজ্জিয়তে কিয়াস, এই ধরনের কিতাবের নাম। কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত কিয়াস এবং ইজমাজে দলিল। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা ইয়াস্তামিউ উম্মতি আলা দালালাতিন, আমার উম্মতের কোনো গুমরাহির উপরে এজমা হবে না, একমত হবে না। এর দ্বারা বোঝা গেছে এজমা হইলে এটা হেদায়েত হবে, গুমরাহি নয়। তাই এজমা এটা দলিল হইল। এরকমভাবে কিয়াস, যদি কিয়াস শরীয়তের দলিল না হইতো, তাহলে বর্তমানে যে ব্যাংক, বর্তমানে কোম্পানি, বর্তমানে বিমা জায়েজ কি না জায়েজ, এই সম্পর্কে কোনো হাদিস, কোনো আহলে হাদিস ভাই দেখাতে পারবেন না। তাহলে এটা জায়েজ কি না জায়েজ বুঝবেন কিভাবে? এটা কিয়াস দ্বারা বুঝতে হবে। মুজতাহিদ এটার উপযোগী, তারা কিয়াস দিয়ে বলবেন এটা হালাল, এটা হারাম, কোরআন এবং হাদিসের উপর কিয়াস করে। কিয়াস অবৈধ মানে ইসলাম অচল, এই যুগে ইসলাম চলবে না, এটা উদ্দেশ্য। এটা বিজাতিদের একটা ষড়যন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, হযরত, আহলে হাদিস নামক দল ও মত অনুযায়ী চললে আমরা কোনো সঠিক পথ পাবো না, এমনভাবে বুঝিয়ে দিন। যেমন এখনই বুঝলেন, যদি শুধু এতটুক বলি যে 2 রাকাত নামাজ, বেশি নয়, 2 রাকাত নামাজ তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত সহি হাদিস দিয়ে, বুখারী শরীফের হাদিস দিয়ে প্রমাণ করে দেন, এখন থেকে আমি হানাফি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হব। শুধু 2 রাকাত নামাজ বুঝাই দিবেন বুখারী শরীফের সহি হাদিস দিয়ে, এবং এর মধ্যে কোনো রাবি হানফি থাকতে পারবে না। কোনো রাবি যদি হানফি থাকে তাহলে এই হাদিস মানা যাবে না। কেন? আপনারা হানফিদেরকে মুশরিক মনে করেন। এই 2 রাকাত নামাজ প্রমাণ করতে পারবেন না আপনাদের দ্বারা অনুযায়ী। এর দ্বারা বোঝা যায় যে এই জামাত গুমরা, এটা সঠিক নয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
ওয়াসসালাতু ওয়াসসালামু